সাথে আপনার সম্পর্ক ছিল? আপনার বন্ধুকে আপনি কার সাথে সম্পর্ক করে দুনিয়া চলেছেন? হ্যাঁ, সমাজে খুব খেয়াল করে দেখবেন কে কার বন্ধু হয়। যে যেমন তার বন্ধুটাও সে সেইভাবে নির্বাচন করে। নিজে যদি ক্রাইম হয়, আরেকজন বন্ধু ক্রাইম খুঁজে নেয়, সে ভালো মানুষের সাথে চলতে চায় না, ওই খোঁজে সমাজে ক্রাইম করা। ঠিক। নিজে যদি চিটার হয়, বাংলা ভাষা বললাম চিটার, তাহলে আরেকজন চিটারকে খোঁজে তার বন্ধু বানানোর জন্য। ঠিক। ভালো মানুষের সাথে সে সম্পর্ক করাবে। যদি কোনো মানুষ তাহাজ্জুদ গুজারওয়ালা হয়, খোঁজে কোন লোকটা সমাজে তাহাজ্জুদ করে, ওই লোকটাকে খুঁজে বের করে তার সাথে সে চলে। কিন্তু যে চিটার, ওই চিটারকে খোঁজে। ভালো করে দেখবেন, যে দুর্নীতিবাজ আরেকজন দুর্নীতিবাজকে খোঁজে, কারণ সে নিজে দুর্নীতি করে, আরেকজন দুর্নীতিবাজ যদি না খুঁজে বের করে তাহলে সে চলতে পারবে। যে চোর, সে আরেকজন চোরকে খোঁজে, যে ডাকাত সে আরেকজন ডাকাতকে খোঁজে, যে খুনি সে আরেকজন খুনিকে খোঁজে। এটা হলো সামাজিক অবক্ষয়। 80-90 বছর বয়স হওয়ার পরেও আকলে এখনো ঢোকে না যে আমার পা তো কবরের দিকে চলে গেছে, আমি কেন এই কাজগুলো করি। এখনো ক্রাইমই করে, এখনো দুর্নীতির সাথে জড়িত, এখনো মিথ্যা কথা বলে, এখনো সুদের সাথে জড়িত, এখনো সামাজিকভাবে অবক্ষয়ের পথে বেঁচে নাই, সেও মুসলমান। बाजू तेरा तौहीद की कौवत से कभी है, बाजू तेरा तौहीद की कौवत से कभी है, इस्लाम तेरा नाम है तू मुस्तफा भी है। मुसलमान শুধুমাত্র নাম বললে মুসলমান হয় না, মানুষ শুধুমাত্র মানুষ নামে হলে হবে না। মানুষ যদি খালি নাম বলি মানুষ না, হায় হায় কত রকমের গুনার সাথে জড়িত। আমাদের দেশের সবচেয়ে বড় গুনাহ যেটা, সেটা হলো চাঁদাবাজি গুনাহ। ঠিক ঠিক। কিসের গুনাহ ভাই? চাঁদাবাজি। আফসোস, 1000 টাকার সবজি নিয়ে রাস্তায় ভ্যানে দাঁড়িয়ে বিক্রি করে, দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করে, এই 1000 টাকার সবজি বিক্রেতার কাছ থেকে চাঁদা নেয়। কি বলেন আছে না এরকম? আছে। এজন্য বন্ধু নির্বাচন করব বুঝে। मोहब्बते गजीब शय है बयान करना नामुमकिन, मोहब्बते गजीब शय है बयान करना नामुमकिन, ना मरता है ना जीता है अजीब हालत हमारी, यार अगर यार न बाशद यार हरगज यार नीस, यार अगर यार न बाशद यार हरगज यार नीस, भूले अगर वो न बाशद काबिले गुलजार नीस। अरे दोस्तों, দুনিয়ার জীবনে ছোট বাচ্চারা কাগজ দিয়ে ফুল বানায়, বানায় না? আপনারা বানাইছেন না? কাগজের ফুল এখন বাজারে পাওয়া যায়, এখন বাজারে পাওয়া যায়। আগে দেখতাম কাঁচা ফুল দিয়ে মানুষকে সংবর্ধনা দেওয়া হতো, এখন রেডিমেড প্লাস্টিকের ফুল খুব সুন্দর করে সাজায় সম্পূর্ণ। এই সংবর্ধনার ভিতরে ধোঁকা আছে, যার কারণে মহব্বত আর বাড়ে না। ইয়ারে আগার ইয়ার না বাসাতে ইয়ারে হরকে ইয়ারে নিস, ভুলে আগার বুনা বাসাতে কাবেলে গুলজার নিস। কাগজের ফুল থেকে যেমন ঘ্রাণ আসে না, বন্ধু যদি বন্ধুর মতো না হয় তাহলে আপনাকে জান্নাতের পথ বন্ধ করে জাহান্নামে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে। ঠিক। এজন্য বন্ধু নির্বাচন করবে একটু বুঝে, বুঝেই তো করবো। আমি যেমন ওরকম বন্ধু খুঁজে নেব। হ্যাঁ, বন্ধু নির্বাচনের জন্য একটু চিন্তা করতে হবে। ইয়ারে আগার ইয়ার না বাসাত ইয়ারে হরগজ ইয়ার নিস, ভুলে আগার বুনা বাসাত কাবিলে গুলজার নিস। বন্ধু যদি আপনার বন্ধুর মতো না হয় তাহলে কি হবে? একটা সাপে দংশন করলে আপনাকে বাঁচানো সম্ভব, কিন্তু বন্ধু আর দোস্ত যদি আপনার মুখালেফ হয়ে যায় তাহলে আপনার ঈমান সব ধ্বংস করে দেবে। সাহিত্যিকরা লিখে গেছেন, नीमे तबीब खतरे जा, नीमे तबीब खतरे जा, नीमे মোল্লা খতরে ঈমান। ডাক্তার যদি অর্ধেক হয়, আমাদের সমাজে আছে না এমবিবিএস ডাক্তার, কি ডাক্তার? এমবিবিএস। কত ডাক্তারের সাইনবোর্ড বন্ধ। গতকালকে আমি দেখলাম আমার জেলাতে, অন্য জায়গার কথা বলবো না, আমার জেলাতে 4টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করে দেওয়া হয়েছে।
এটা কি সিলকালা এমনি করছে? না কয় নম্বরই আছে? বারবারই আছে। দুই নম্বর তো ভালো। দুই নম্বর। এমনিবিএস ডাক্তার আপনার যদি জ্বর হয় ওষুধ দিব আমাশা, আমরা তো এমনি ডাক্তার, এটাকে আমাদের সমাজে আমরা হাতুড়ি ডাক্তার বলে থাকি। হ্যাঁ, কত রকমের সাইনবোর্ড দিয়ে লাগাই দিচ্ছে। হায়, এই জন্য সাহিত্যিকরা লিখছেন ডাক্তার যদি অর্ধেক হয় তাহলে সে হবে জানের দুশ্মন, মানে আপনার জীবনের ক্ষতি করলো। জ্বর আসছে আমাশার ওষুধ দিল, মাথা ব্যথা হয়েছে পেট ব্যথার ওষুধ দিয়ে দিল, তার মানে ওর তো জানা নাই কোন রোগের কোন ওষুধ দিতে হয়। আর মোল্লা যদি অর্ধেক হয় তাহলে সে হবে ইমানের দুশ্মন। কোন দুশ্মন বড় ভাই? ইমানের দুশ্মন। এই জন্য জ্যানতান হুজুরের বয়ান শুনবেন না, আর জ্যানতান হুজুরের সাথে ঘুরবেনও না। আল্লাহর হাবিব বলেন, ওই লোকটাকে তুমি বন্ধু বানাও যেই লোকটার দিকে তাকালে আল্লাহর কথা মনে হয়, যেই লোকটার দিকে তাকালে রাসূলের কথা মনে হয়, যেই লোকটার দিকে তাকালে জান্নাত জাহান্নামের কথা মনে হয়, এমন বন্ধু তুমি নির্বাচন করো।